আচ্ছা চলো এইভাবে লেখো। আমি আগে করিয়েছিলাম একটু বড় হয়েছিল, ছোট করে করবো আর কিছু না। ইন দিস ফিগার, হ্যাঁ, ইবি ইবি ইকুয়াল টু ডিসি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। পারি লিখতে? পারি। আচ্ছা, অ্যান্ড হাইট, ও ইএফ, ইএফ ইকুয়াল টু, অ্যান্ড হাইট, অ্যান্ড হাইট টি ইকুয়াল টু সিএফ ইকুয়াল টু এইচ। ঠিক আছে, ধরতে পারি? নাও নাও আচ্ছা, অলসো এই ইকুয়াল টু এফ বি ইকুয়াল টু এক্স ধরতে পারি? এই এক্সটাই না আমি ডাইরেক্ট না করে প্রুফ করে বের করেছিলাম যে এই ইকুয়াল টু এফ বি হবে। প্রুফ করেছিলাম। কিভাবে প্রুফ করেছিলাম? কংগ্রুয়েন্ট করে করেছিলাম। কেমন? দেখো, ওরা বলে দিয়েছে তোমাকে 13, এটা 13, হ্যাঁ, তাহলে তোমার এটাও 13। আচ্ছা, তোমার আরএইচএস দিয়ে করা যায়। হাইট, রাইট অ্যাঙ্গেল, আর একটা সাইড। ঠিক আছে, এটা প্রুফ করে নিয়েছিলাম বলে অঙ্কটা বড় হয়েছিল। বাট আমি দেখলাম যে প্রুফটা না করলেও হবে, তুমি এইভাবে করে দিতে পারো। এটাকে আর প্রুফ করার দরকার নেই, এই ইকুয়াল টু এফ বি। কেন প্রুফ করার দরকার নেই? কারণ দেখো, এই দুটো সাইড 13, হাইট সেম। ঠিক আছে, তাহলে এই ইকুয়াল টু এফ বি হবে ন্যাচারাল। ঠিক আছে, আচ্ছা, কোশ্চেনে বলেছে না 13, একটা সাইড বলেছে, বলে দেয়নি। ঠিক আছে, যাই হোক, দেয়ারফর এই, হ্যাঁ, ওটা ওটা প্লাস এফ বি ইকুয়াল টু 22 সেমি। ওকে, তাহলে এক্স প্লাস ইএফ কত? 12 প্লাস এক্স 22, 2x, 22 মাইনাস 12, 2x 10, কথা না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 10/2, x ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? নাও ইন ট্রায়াঙ্গেল এইডি, অ্যাঙ্গেল এইডি equal to 90 degree by using Pythagoras theorem. We get a square plus height square equal to hypotenuse square. তাহলে হাইপোটেনাস কোনটা হবে প্রিয়াংশু? এইডির হাইপোটেনাস কোনটা হবে? এডি হবে। এখন বলতে পারছে না, তোমার পাইথাগোরাসে আমরা ইউজ করছি, কোনটা হাইপোটেনাস হবে? তাহলে বেস কত? এ স্কোয়ার, হাইট কত? ডি স্কোয়ার,
আর হাইপোটেনাস এডি স্কোয়ার। চলো এখান থেকে নিজেরা বের করে ফেলো এবার। 12 এই স্বপ্নীল, এখানে একটা এই লাইনটা না একটু লিখে নাও একটা। না না, কনস্ট্রাকশন না, ঠিক আছে, এখানে লেখো কি সিন্স, এখানে একটা লাইন লিখে নাও, সিন্স এডি ইকুয়াল টু বিসি 13 সেমি অ্যান্ড এটা ইকুয়াল টু হাইট। এই লাইনটা শুধু লিখে নাও, কারণ এটা এই ইনফরমেশনটা আমার দিতে হবে, মিসিং হয়ে গেছে। তাহলে এই 5 আমাকে বের করতে হবে, আর এটা 13, তাহলে ডি স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার করতে পারি না? এ খুশবু পারি তো? ডি 169 25, আচ্ছা ডি প্লাস মাইনাস √144, ডি প্লাস মাইনাস 12। এখানে লিখে নাও লেন্থ ক্যান নট বি নেগেটিভ, তো ডি নট ইকুয়াল টু -12, ডি ইকুয়াল টু 12 সেমি, হেন্স হাইট ইকুয়াল টু ডি, হাইট ডি লিখে নিয়েছিলাম তো এখানে, হ্যাঁ 12 সেমি, এটাই তোমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? হয়েছে সবার? খুব ইজি অঙ্ক, বোঝা গেছে? 10টা অঙ্কের মধ্যে একটা চলে গেল, আর 9টা অঙ্ক। এই 9টা, এই নট মানে এই অঙ্কগুলো একটু ভালো করে দেখবে, এখান থেকেই দেবে পরীক্ষায়। ক্যাপু বোঝা গেছে? ক্যাপু একটু ব্যাগগুলো ওই সাইডে রাখা যায়, ওই সাইডে। ওইদিকে রাখো না, ওই যে ওই। পরেরটায় যাবো, তাড়াতাড়ি করো না একটু, কারণ আজকের অঙ্কগুলো একটু লেন্থ বেশি, টাইম লাগে, একটু তাড়াতাড়ি করো। যাবো নেক্সটে, অঙ্ক আবার নেক্সট সানডে। কালকে 6 পর্যন্ত করালাম, দিশানি চেষ্টা করবে 10 পর্যন্ত করে আসার, ঠিক আছে? ওই সব জায়গায় ওই দেখবে সাইন থিটা 5/12 দিয়েছে, মানে 5/13। হ্যাঁ হ্যাঁ, ওদিন তো আমি এক্সট্রা বলছি। নেক্সটে গেলাম। আচ্ছা এই অঙ্কটা দেখো, ইন ফিগার, আচ্ছা এটা কি তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে এই লাইনটা? ঠিক আছে, আচ্ছা কথা বলো না। ইন ফিগার, AB প্যারালাল DC
অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, ডিসি 7, ডিসি 7, এবি হচ্ছে 17 অ্যান্ড এসি হচ্ছে 25। ক্যালকুলেট বিসি। দেখো ভালো করে, এটা হচ্ছে তোমার এই যে এটার কোয়াড্রিল্যাটারাল ধরি, তা হাইট তো 90 ডিগ্রি হবে। তাহলে এখানে রাইট অ্যাঙ্গেল কোনগুলো? 3টে রাইট অ্যাঙ্গেল আছে না? দেখো এটাও রাইট অ্যাঙ্গেল না, কথা না? আচ্ছা এটাও রাইট অ্যাঙ্গেল না? হ্যাঁ 3টে রাইট অ্যাঙ্গেল আছে না, এই 3টে নিলেই হয়ে যাবে। যাই হোক, আমাকে কি বের করতে বলেছে? ক্যালকুলেট বিসি। দেখো এখানে 3টে ট্রায়াঙ্গেল আছে, একটার সাথে একটা টাচ করে, একটা এইটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, একটা এইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর একটা এইটা রাইট অ্যাঙ্গেল। তাহলে আমাদের দিয়েছে দুটোর ইনফরমেশন, দুটো সাইডের ইনফরমেশন কোন ট্রায়াঙ্গেলে দিয়েছে? এই ট্রায়াঙ্গেল। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমি এডিটে বের করতে পারি 25 মানে 525 মাইনাস 49। বলছি এই ট্রায়াঙ্গেল এডিসি, এখান থেকে আমরা এডি বের করতে পারি পাইথাগোরাস দিয়ে। এই এডি ইকুয়াল টু তো তোমার ইসি না? এবার এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বের করতে পারি? এই বের করতে পারি। এবার এই যখন পেয়ে গেলাম 17 থেকে মাইনাস করলাম, এবার এই ট্রায়াঙ্গেলে রিচ করলাম, এই ট্রায়াঙ্গেল এটা পাচ্ছি, এটা পেয়ে গেছি, বিসি পেয়ে যাব। ক্লিয়ার না? 3টে ট্রায়াঙ্গেল পাশাপাশি। তাহলে গিভেন এবি প্যারালাল ডিসি and angle A equal to angle D equal to angle AEC 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ দরকার নেই, হ্যাঁ ওটা তাই হয়, প্রুভ করা যায়, কিন্তু দরকার নেই। আচ্ছা, ইন রাইট অ্যাঙ্গেলড, যারা কথা বলছো কথা বলো না আজকের ক্লাসে, এই মুখ থেকে সব মুখে পড়ে কথা বলো না। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি, ঠিক আছে? বেস স্কোয়ার ডাইরেক্ট পাইথাগোরাস হয়তো লিখেছে, লেখে না, আমি একটু বেশি লিখেছি কোনো কোনো ক্ষেত্রে, লেখে না, আমি যা দেখেছি। 1 মিনিট দাঁড়াও, না লিখেছে, লাইনটা লিখেছে তোমাদের বইয়ে বাই ইউজিং আমি তোমাদের বইটাকে একটু দেখি সবসময়, মানে বইয়ে কিভাবে আছে। থিওরেম বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ না, প্লাস মাইনাস দরকার নেই, বইয়ে করেছে, একটু বইয়ে এক্সাম্পল দেখো না, প্লাস মাইনাস করেছে কিনা কখনো পাইথাগোরাসে, স্কোয়ার যখন তুলছে। ইউজ করে না, মানে লেখে না, করেনি তাই না? ডাইরেক্ট করে দিয়েছে, তাই তো, ঠিক আছে। বেস স্কোয়ার হাইট স্কোয়ার হাইপোটেনাস স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, 49 প্লাস এডি স্কোয়ার 625। এবার এখান থেকে এদিকে করছি, এডি স্কোয়ার 625 মাইনাস 49
এডি স্কোয়ার 576। তোমরা বলতে পারো 576 কার রুট? এডি হচ্ছে √576। মুখে মুখে বলে দেওয়া, এগুলো মাথায় রাখা উচিত। 24, 26, 25, 21 এগুলো মাথায় রাখা উচিত। তো এটা হচ্ছে 24 এর রুট। না, বইয়ে যখন লেখেনি ছেড়ে দাও। লেখেনি, বইয়ে লেখেনি। লিখে দিলে একটা লাইন কমানো যায়, বাড়ানো যায়, এই। আচ্ছা, এবার লেখো ফ্রম ফিগার এডি ইকুয়াল টু সি ইকুয়াল টু 24 সেমি। হ্যাঁ, এবার ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AEC by using, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, by using Pythagoras theorem, base square plus height square equal to hypo square। বেস হচ্ছে a স্কোয়ার, হাইট হচ্ছে c স্কোয়ার, হাইপো হচ্ছে ac স্কোয়ার। কথা বলো না, প্রবলেম হচ্ছে। এই বের করতে হবে। c দেওয়া আছে আমার 24 আর ac আমার 25। দ্যাট মিনস, হ্যাঁ, a স্কোয়ার 25 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার, দুটো কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের ডিফারেন্স হচ্ছে নাম্বার দুটোর অ্যাডিশন। ঠিক আছে, কারণ তাই হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি করে দেখো, a মাইনাস বি 1 হয়, তাই না? সিক্স টু ফাইভ, 576, 49। তাহলে এই 7 সেমি। তা ডিসি যখন 7 দেওয়া আছে, আমাকে তো এইটাও বের করে দেখাতে হবে। কোথাও তো বলা নেই ডিসি ইকুয়াল টু এই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসি বিসি। তাহলে এটা কত আসছে তোমার? এটা এটা 24, আবার 49, মানে 10, 26 আসবে। হ্যাঁ, আচ্ছা, নাও নাও, কি হলো? ইবি ইকুয়াল টু এবি মাইনাস এই ইকুয়াল টু 17 মাইনাস 7, 10 সেমি। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এবার লাস্ট সিবি। দেখো অঙ্কটা তোমার দেখে মনে হবে বাবা এত বড় অঙ্ক, বাট কিছুই নেই, একটা করে থেকে আরেকটা শিফট করছি জাস্ট বাই ইউজিং পাইথাগোরাস থিওরেম। বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। বেস হচ্ছে তোমার এ স্কোয়ার, আচ্ছা ইবি স্কোয়ার, হাইট হচ্ছে সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, 10 স্কোয়ার প্লাস
24 স্কোয়ার বিসি স্কোয়ার, তাহলে 100 প্লাস 576 বিসি স্কোয়ার, তাহলে বিসি ইকুয়াল টু রুট ওভার 676 কার স্কোয়ার জানো? যারা জানবে না তারা প্রাইম ফ্যাক্টরাইজেশন করে দেখে নেবে। কি হয়েছে জানি না আমি। হয়েছে হয়েছে। দেখো এক একটা অঙ্কে 10 মিনিট করে যাচ্ছে, কথা বলো না। 10টা অঙ্কে 100 মিনিট, যা 100 মিনিটে শেষ হওয়া উচিত ওটা হবে 2 আওয়ার্স লেগে যাবে, কারণ দুটো অঙ্ক আছে খুব বড়। এবারে ওই দুটোই আমি আগে করাবো, তারপরে বাকিগুলো করবো, বাকিগুলো ছোট। এবং এমন অঙ্ক না তোমরা আগে থেকে অ্যান্সার বুঝতে পারবে যে এটার অ্যান্সার এই হবে, বাট অঙ্কটা করে যেতেই হবে, করে যেতেই হবে। এটার মতনই, এটা যেমন 1 পেজ শেষ হচ্ছে 2 পেজ লেগে যাবে শেষ হতে। ওই একটা অঙ্ক করেছিলাম না আগের চ্যাপ্টারে মিড পয়েন্টে, ওই স্কোয়ারের, মানে একটা স্কোয়ারের মাঝখানে যে এটা, ওটাও কি হবে, তোমরা স্কোয়ার হবে মিড পয়েন্টের, ওটা অ্যাড করলে প্যারালাল করে 90 ডিগ্রি বের করলাম, 90 ডিগ্রিতেও ওরকম টাইপের। আমরা বুঝতে পারছি যে এটাই হবে, কিন্তু ওটাকে এক্সটেন্ড করে যেতে হচ্ছে। হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমি বারবার বলছি, এই জিওমেট্রি যখন করছো সবসময় জিওমেট্রি করার বেস্ট ওয়ে হচ্ছে আমরা কিভাবে অঙ্কটা করছি। খুব কম লোক থাকে প্রত্যেকটা অঙ্ক এইভাবে প্র্যাকটিস করে যেতে পারে পরীক্ষার আগে, সম্ভব না। আর এইভাবে করাটাও যে সাইন্টিফিক আমি বলবো না, যে জিওমেট্রি পুরোটাই কনসেপ্টের ওপর। যখন আমি এই অঙ্কটা দেখবো, আমি যখন প্র্যাকটিসে যাব, যখন আমি এই অঙ্কটা দেখবো, আমাকে অঙ্কটা মুখে মুখে করতে হবে। কি করতে হবে? আমার এইভাবে করতে হবে যে আচ্ছা প্রথমে এই ট্রায়াঙ্গেলের থেকে আমি এই হাইটটা বের করব, এই হাইটটা নিয়ে এই ট্রায়াঙ্গেলে যাব, এই ট্রায়াঙ্গেল থেকে আমি এই বের করব, এই বের করে তার মানে এখান থেকে ইবি বের করব, তারপরে আমি এখান থেকে বিসি বের করব, ব্যাস আমার অঙ্ক ডান। কোনো প্র্যাকটিস, শুধু পাশে এটার যে ক্যালকুলেশনটা হবে কত হাইট আসবে এটাকে পাশে শুধু লিখে দিতে হবে। ছবি ড্র করো, জিওমেট্রি করতে বেশিক্ষণ টাইম লাগে না। তাই তো তোমাদের করার টাইমে প্রবলেম না হয় সেজন্য আমি বারবার রেকর্ডগুলো করছি, যাতে তোমরা কোথাও বুঝতে কনসেপ্টে প্রবলেম হলে দেখে নিতে পারো যে আমি কি বলেছিলাম। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। হ্যাঁ, আচ্ছা নেক্সট অঙ্ক খুব ইজি একটা অঙ্ক, আগের থেকে অ্যান্সার বোঝা যায়। দেখো অঙ্কটা কি বলেছে, ইন দ্য ফিগার গিভেন বিলো ABCD ইজ এ স্কোয়ার উইথ সাইড 7 সেন্টিমিটার, প্রত্যেকটা সাইড 7 সেন্টিমিটার। ইফ AEFCCGH এই এগুলো 3 করে দেখো, ধরো দেখো এই 3, FC 3, সিজি কত তোমার, কোথায় গেল সিজি 3, আর এইচ 3। আচ্ছা এগুলো যদি 3 হয়, পুরোটা 7, তাহলে এগুলো কত করে হবে? 4 করে হবে। এটা 4, এটা 4, এটা 4, এটা 4। কোনো কনফিউশন আছে? আচ্ছা এটা স্কোয়ার, প্রত্যেকটা অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। আচ্ছা এখানে আমি 90 ডিগ্রি যদি ইউজ করি, পাইথাগোরাস ইউজ করি, তাহলে এইচির যা ভ্যালু আসবে এটারও এইচির ভ্যালু সেম আসবে। আবার এখানে যদি আমি পাইথাগোরাস ইউজ করি, এটার ইএফ এর যা ভ্যালু আসবে, তাহলে কি বললাম, এটা একটা অপোজিট সাইড যদি ইকুয়াল হয় সেটা কি হবে? রেক্ট্যাঙ্গেল হয়ে, রেক্ট্যাঙ্গেল না প্যারালোগ্রাম। রেক্ট্যাঙ্গেল প্রুফ করার জন্য কি করতে হবে? একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাই তো? দেখো কত ইজি অঙ্ক, বুঝতে পারলে? হয়ে গেল। তার মানে আমাকে একটা অ্যাঙ্গেল আবার 90 ডিগ্রি করতে হবে। আচ্ছা এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? নট অনলি রাইট অ্যাঙ্গেল, আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল। তাহলে এটা এটা 90, এটা 45, এটাও 45।
তাই তো? আচ্ছা এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটাও 45, এটাও 45, তাই তো? আর এটা কি টাইপের অ্যাঙ্গেল? এটা কি টাইপের অ্যাঙ্গেল? স্ট্রেট লাইন, তাহলে এটা যদি 45 হয় এটা 45 হয়, তাহলে এইটুকু কত? 90। ব্যাস হয়ে গেল HEF 90। তাহলে যে প্যারালোগ্রামের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি সেটা তোমার কি হয়ে গেল? রেক্ট্যাঙ্গেল। এটাই প্রুফ, ইজিয়েস্ট প্রুফ। ব্যাপার হচ্ছে কি, এটা মাথা খারাপ হয় কি, সব কটা করে দেখাতে হয় তো বড় হয়, বোঝা গেল? কিন্তু কিছু করার নেই, এটা করে দেখাতে হবে। চলো তাহলে শুরু করা যাক। বোঝা গেল অঙ্কটা? খুব ইজি অঙ্ক, লিটারালি খুব ইজি অঙ্ক। সবসময় মাথায় রাখবে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল যাই প্রুফ করতে বলুক না কেন, ভেতরে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে হবে। অপোজিট সাইড ইকুয়াল করে দিলাম বা অল সাইড ইকুয়াল করে দিলাম মানে এই যে স্কোয়ার হয়ে গেল রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, নট দ্যাট। অপোজিট সাইড ইকুয়াল মানে তখন আমরা সেটাকে বলি প্যারালোগ্রাম, অল সাইড ইকুয়াল মানে তখন আমরা সেটাকে বলি রামবাস। এবারে রামবাসটাকে স্কোয়ার বা প্যারালোগ্রামটাকে তোমার রেক্ট্যাঙ্গেল করতে গেলে যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি করতে হবে। কনসেপ্ট বোঝো যে কোনটার জন্য কি করতে হয়। যেমন আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম প্যারালোগ্রাম প্রুফ করতে গেলে আমরা দুটো ওয়েতে প্যারালোগ্রাম প্রুফ করতে পারি। আইদার যে কোনো ওয়ান পেয়ার অফ অপোজিট সাইড প্যারালাল এন্ড ইকুয়াল করে দাও, অর অপোজিট সাইড আর প্যারালাল করে দাও। ঠিক আছে, চলো। গিভেন গিভেন এ বি, কথা বলো না হ্যাঁ, যারা কথা বলছো তারা এমনি পারবে না আমি জানি, ঠিক আছে, কারণ তারা তো কথা বলেই কাটিয়ে দিচ্ছ, আসল সময় পারবে না। এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু ডিএ, 7 সেমি। আর কি দিয়েছে? এই ইকুয়াল টু এফসি ইকুয়াল টু সিজি ইকুয়াল টু এইচএ, 3 সেমি। দেয়ারফর আমরা বলতে পারি না ইবি ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু জিডি ইকুয়াল টু ডিএইচ, 7 মাইনাস 3, 4 সেমি। পারি এটুকু বলে দিতে? পারি না? খুশি? হ্যাঁ, তাই তো। অলসো অলসো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি। ব্যাস আমার কাজ শেষ, আর কোনো কিচ্ছু নেই। এবার জাস্ট আমার করে যেতে হবে একটু ক্যালকুলেশন। ওকে, তাহলে ইন, চলো চেষ্টা করি এক পেজে ধরানোর। ইন রাইট অ্যাঙ্গেল, কি লেখা আছে তো আমি যা বললাম তোমরা যা দেখতে পাচ্ছ সেটাই লিখলাম। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই এইচ থেকে শুরু করি হ্যাঁ, বাই ইউজিং, একটু ছোট করে লিখবো আমি, অত লিখবো না, পাইথা কোরাস, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। ক্লিয়ার? বেস স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস এই এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এই কত? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এই এইচ স্কোয়ার, তাহলে কত হয় গো? 9 9 18, তাই তো? এইচ স্কোয়ার 9 প্লাস 9 √18, এইভাবেও রাখতে পারো বা √18কে লিখতে পারো। √18 মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 3 রুট। ভাই অনেকে জিজ্ঞাসা করবে কি করে মুখে করলাম, বাবু 18 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলেই বেরিয়ে যায়, দুটো 3 একটা 2, তাহলে একটা 3 বেরিয়ে আসবে, একটা 2 থেকে যাবে। আচ্ছা একটু ইকুয়েশন দিয়ে করি, সুবিধা হবে। যখন এটা করলাম, এবার এটা, গায়ে আমার জ্বর আছে এটা করতে গেলে, আর কিছুই না। এটা পাশেরটা, ইন রাইট অ্যাঙ্গেল
ট্রায়াঙ্গেল। এ খুশি বুঝতে পারছো কি করছি? বাই ইউজিং পাইথা বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। আচ্ছা বেস কত? ইবি স্কোয়ার বিএফ স্কোয়ার হাইট ইএফ স্কোয়ার। ক্লিয়ার? ইবি কত? 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইএফ স্কোয়ার কত আসছে সৌরভ? 16 প্লাস 16 তাই তো মিতুদ্রু? 32 মানে কত রুট আসবে? 32 4√2 তাই তো? মানে 5টা 2 আসবে তাই তো? 32 প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে তাহলে 4√2 আসবে। আমি একবারে না এটা লিখে দিচ্ছি, কেউ আবার বলো না স্যার কিভাবে আসছে, এখানে দেখিয়ে দিচ্ছি। 32 16 8 4 2। ক্লিয়ার? খুশি? ঠিক আছে, তাহলে দুটো হলো, আরো দুটো দিশানি বোঝা যাচ্ছে? দেখো এটা জিওমেট্রি করছো, তোমাকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বোঝাতে হবে টিচারকে, না বোঝালে টিচার কেটে দেবে। আচ্ছা এবার পেছনে যারা কথা বলছো তাদের কাছে আমি বলছি তোমরা প্লিজ কথা বলো না, কারণ তোমরা জানো না কি ভয়ানক দিন আসছে এই জিওমেট্রি যদি পরীক্ষায় প্রথম থেকে শেষ পর্যন্ত জিওমেট্রি দিয়ে বসে থাকে আর যদি না বোঝো। ম্যাথ ভাই মিলে যাবে, ওটা বন্ধুকে যদি জিজ্ঞাসা করো ভাই তোর এটা অ্যান্সার এসছে কি, সে বলে দেবে ভাই এটা অ্যান্সার বুঝে যাবে এটা ঠিক আছে না ভুল আছে। বাট জিওমেট্রি যদি প্রুফ যদি দেয়, ও কেউ তোমায় বলতে পারবে না, বলা সম্ভব না, ইম্পসিবল, বা যদি নিজে না পারো কি বলবে ভাই প্রুফটা কি করে কি মানে কি প্রুফ এসছে এ জিজ্ঞাসা করবে? আরে দেখাই তো যাচ্ছে আমাকে প্রুফ করতে হবে এটা, কি জিজ্ঞাসা করবে যদি নিজে না জানো? চেষ্টা করছি তোমাদের জিওমেট্রি পোর্শনে যেন কোনো প্রবলেম না করতে হয়। এবার যদি তোমার তারপরেও নিজেরা না বোঝো তাহলে আমি আমি কি করতে পারি আর? সিএফজি। আচ্ছা ইন রাইট অ্যাঙ্গেল, এই টমটম, টমটম তো একটা টমটম শেষ করছো বাই ইউজিং পাইথাগোরাস বেস স্কোয়ার। পাইথাগোরাস থিওরেম লিখো, আমি পাইথাগোরাস বন্ধু ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। বেস কে সিজি কে ধরি, হাইট কে সিএফ কে ধরি, হাইপোটেনাস এফ জি কে ধরি, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এফ জি স্কোয়ার, তাহলে এফ জি স্কোয়ার 9 প্লাস 9 এফ জি √18 এফ জি কত হচ্ছে 3√2 তাই না? ঠিক আছে। আর হ্যাঁ বাবু সব করতে হবে, এই জন্যই অঙ্কটা এত বড় হয়। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল টিজিএইচ, কথা না কথা না কথা না, বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপো স্কোয়ার। বেস কত? 4 স্কোয়ার 4 স্কোয়ার হাইপো জিএইচ স্কোয়ার, তাহলে জিএইচ স্কোয়ার 16 প্লাস 16 জিএইচ √32 জিএইচ 4√2। এটাকে আমি 4 নম্বর ইকুয়েশন দিয়ে দিই। ঠিক আছে, এবার লেখো from equation 1 and 3 we can say HE equal to FG
and from equation 2 and 4 we can say EF equal to GH. হয়েছে? যাবো নেক্সটে। হ্যাঁ, এবার 90 ডিগ্রি নাও। হয়েছে? ঐশী আসেনি তাই না? আর কে আসেনি? অনুষ্কা। আর একটা কে আসেনি? আবাজ। হুম। আচ্ছা হয়েছে। ক্যাপু, হয়েছে ক্যাপু? একটু তাড়াতাড়ি করো বাবু, অনেক অনেকক্ষণ টাইম লাগে। তাড়াতাড়ি করো একটু। জমাতে হবে না, একটু ছাড়িয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তোমার দেখাতে হবে না, করো। বুঝেছো বিরু? বোঝা যাচ্ছে? মিড পয়েন্ট থিওরেম বোঝা গেছে পুরো? প্রবলেম হয়নি তো? হ্যাঁ, বুঝেছো? পাইথাগোরাস এক্সাম্পল, স্বপ্নিল এক্সাম্পল গুলো কমপ্লিট করবে, এক্সাম্পল দেখে রাখবে। হ্যাঁ, এ হয়েছে ক্যাপু, তাহলে যাই। ফ্রম ইকুয়েশন, এ কথা বলো না প্লিজ। ফ্রম ইকুয়েশন 1 and 3 উই ক্যান সে, সাইড দুটোর নাম বলো না। এইচ ই এফ জি, এফ জি তো, অ্যান্ড 1 and 3 অ্যান্ড from 2 and 4 we can say EF equal to HG। এই কথা না ভাই, কতবার বলবো এক কথা। আচ্ছা, EFGH in figure, in figure EFGH HE equal to FG and EF equal to HG, opposite sides are equal, therefore EFGH is a প্যারালেলোগ্রাম। আচ্ছা, প্যারালেলোগ্রামকে আমি এইভাবে লিখে দিলাম, প্যারালাল জিএম। ঠিক আছে, এবার ইন ট্রায়াঙ্গেল, ইন ট্রায়াঙ্গেল ফার্স্টের নাম AEH, ইন ট্রায়াঙ্গেল AEH, AEH AE AE equal to AH। আচ্ছা, ইন রাইট অ্যাঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল AEH AE equal to AH। ঠিক আছে, therefore আচ্ছা, এর অপোজিট সাইড কি? এই অপোজিট অ্যাঙ্গেল এই ট্রায়াঙ্গেল, ভালো করে দেখো, এই ট্রায়াঙ্গেল এই অপোজিট অ্যাঙ্গেল কে AHE, তাহলে therefore অ্যাঙ্গেল AHE ইকুয়াল টু, আর AH এর অপোজিট কে? AH এর অপোজিট AEH। আচ্ছা, রিজন লিখে নাও, অ্যাঙ্গেলস অপোজিট টু
ইকুয়াল সাইডস আর ইকুয়াল, ঠিক আছে। দেয়ারফোর এ এইচ ই প্লাস এইচ এই এইচ এ ই প্লাস এই এইচ 180 কেন স্ট্রেট অ্যাঙ্গেল, সরি সাম অফ অল অ্যাঙ্গেলস। আচ্ছা লেখার দরকার নেই, রেজেন লেখার দরকার নেই এটা, ঠিক আছে। তিনটে অ্যাঙ্গেল অ্যাডিশন 180, তাই তো? তাহলে এই দুটো, এটা 90 ডিগ্রি না, আমাকে বের করতে হবে কোনটা, এইটা অ্যাঙ্গেলটা এই এইচ। তাহলে এ এইচ এর জায়গায় আমি এই এইচ লিখে দিই, এ এইচ প্লাস 90 ডিগ্রি প্লাস এই এইচ 180 ডিগ্রি। দেখো 2 এইচ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। 90 ডিগ্রি বাই 2 45 ডিগ্রি, 45 ডিগ্রি। সিমিলারলি এটা সিমিলারলি দিয়ে লিখে দিলে অসুবিধা নেই। ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, নাম কি, ইবিএফ। অ্যাঙ্গেল পিএফ ইকুয়াল টু 45 ডিগ্রি, তাই তো? নাও অ্যাঙ্গেল এইএফ এইচ প্লাস এইচইএফ এইচইএফ প্লাস বিএফ 180 ডিগ্রি কেন স্ট্রেট অ্যাঙ্গেল, স্ট্রেট অ্যাঙ্গেল। এই দুটোর ভ্যালু কত পেয়েছি, 45, 45 এইচইএফ প্লাস 45 ডিগ্রি 180 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস এইচইএফ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমার কিছু করার নেই, ওখানে ছোট করে শেষ করতে হবে আমাকে। এইচইএফ ইকুয়াল টু 180 মাইনাস 90 ডিগ্রি, তাহলে এইচইএফ 90 ডিগ্রি। একটু ওপরে নি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, দেয়ারফোর ইন ফিগার ইন প্যারালোগ্রাম EFGH angle HEF equal to 90 degree, therefore parallelogram EFGH is a rectangle। এখানে শেষ। হ্যাঁ হ্যাঁ আছে এখনো বাকি এটার, এটা 1 নম্বরের প্রুফ। হ্যাঁ এবার বলেছে এরিয়ার পেরিমিটার, হয়েছে? এ কথা বলো না, এ দেখো অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা কিন্তু ইজি অঙ্ক। এবার আমি তোমাদের কি বলবো, পরীক্ষায় যদি এই অঙ্ক দেয় সাথে যদি অপশানে আর একটা অঙ্ক, ওটা যদি পারো তো এগুলো স্কিপ করবে, কেন করবে, টাইম কনজিউমিং। কিচ্ছু করার নেই, তুমি যে কোনো জায়গায় দেখবে এইটাই আছে, এরকম ভাবেই আছে। হ্যাঁ কিছু করার নেই, তোমাকে দেখাতে হবে। এবার তোমাদের স্কুলে
তোমাদের স্কুলে শুধু এইটুকু জিজ্ঞাসা করতে পারো যে এখানে চারটেই প্রুভ করলাম না, এটা করে সিমিলারলি দিয়ে এই ট্রায়াঙ্গেলে এটা ডাইরেক্ট লিখে দেওয়া যাবে কিনা, পাইথাগোরাস ইউজ না করে, সিমিলারলি দিয়ে। তোমাদের স্কুলে কি বলতো, টিচার এখন বলবে হ্যাঁ করা যাবে, পরীক্ষায় করলে না না কেটে দেবে। হ্যাঁ বুঝতে পারছেন, কম্পালসারিটা করতে হবে। কিন্তু অঙ্কটা খুব ইজি অঙ্ক। এবার বের করে নাও এরিয়া, এরিয়া লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ জানো কত বেরোলো, 3√2 আর 4√2, তাই তো। পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, এখানে করে দিচ্ছি। হয়েছে, এতটা কথা না বলে হয়েছে। আমি বারবার বলছি, দেখো এই অঙ্কটা করতে 25 মিনিটস অলমোস্ট লেগে যাচ্ছে, এরপরে একটা অঙ্ক আছে ওটাও তাই লাগবে। হয়েছে। ভাই ম্যাথের সব থেকে ইজিয়েস্ট জায়গা জিওমেট্রি, সবচেয়ে টাফেস্ট জায়গা জিওমেট্রি। তুমি কিভাবে কনসিডার করবে তোমার উপরে, সবচেয়ে ইজিয়েস্ট জায়গা হলে ম্যাথ তোমাকে অনেক দূর নিয়ে যাবে, আর যদি টাফেস্ট জায়গা মনে হয় ম্যাথ তোমার এখানে ইতি। দেখো কত আছে। কে গো আওয়াজ করছে বেঞ্চে তখন থেকে? হ্যাঁ হয়েছে, চলো নেক্সট। আচ্ছা 2 নম্বর দিয়েছে এরিয়া, না না অত না, এরিয়া অফ ইএফজিএইচ, তাই না, লেন্থ ইন্টু ব্রেথ। কথা বলো না, 3√2 আর 4√2, তাহলে লেন্থ কত ধরছি আমরা, একটা সাইডকে বলো লেন্থ, বড় সাইডটার নাম বলো যেটা 4√2। আচ্ছা একবার লিখে দাও, 4√2 3√2, সেন্টিমিটার, সেন্টিমিটার আছে তো, সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ একটা লাইন করে নি। আর পেরিমিটার, লেন্থ প্লাস ব্রেথ, 4√2 প্লাস 3√2, 2 ইন্টু 7√2, 14√2 সেন্টিমিটার। চলো ডান, এবার এখানে শেষ ফাইনালি, বুঝে গেছে, কিছু করার নেই, যদি দেয় আমাকে আমি কি করব। না না, বললাম না প্রত্যেকটা জিনিস জেনে যাওয়া উচিত, জেনে যাবে, কখন কে বাঁচিয়ে দেবে তার নেই ঠিক। 5 মিনিটে নামিয়ে দেওয়া যায় পরীক্ষার হলে, যখন তুমি একটা চলে আসবে তোমার হাতে স্পিড, যখন তুমি জানবে অঙ্কটা এইভাবে হবে, তুমি 5 মিনিট নামিয়ে দেবে। মানে এখন তো তোমার আমার দিকে বারবার বোর্ডের দিকে তাকাতে হচ্ছে, লিখতে হচ্ছে, টাইম বেশি লাগছে, যখন তুমি জানো তখন তুমি 5 মিনিটে নামিয়ে দেবে, 5 থেকে খুব বেশি 7 মিনিটে নামিয়ে দেওয়া যায়। হয়েছে তোমার, হয়েছে সবার, যাবো নেক্সট অঙ্কে। কথা বলো না, হয়েছে সবার, হয়েছে। কেন অন করে দাওনি ওটা, সুইচটা অন করে দাওনি, প্লাগটা ইয়ে করে, তাহলে জল নেই, সুইচটা অন করে দাও, পারবে? কোথায় যাচ্ছ, জল নেই। আচ্ছা গেছে বসো। আরে বসো না, কি করছো, জল তো তোমার এখানে অনেকটা আছে, দেখছো আমি ইয়ে করে যাচ্ছি। এই এডি ইজ এ
AD is a perpendicular, কথা বলো না, AD is a perpendicular to the side BC of an equilateral triangle, কথা বলো না। হ্যাঁ, কথা বলো না। Triangle ABC is an equilateral triangle, therefore AB equal to AC and, আচ্ছা এটা গিভেন লিখে দাও উপরে, and AD perpendicular BC। আচ্ছা we know perpendicular এটা, হ্যাঁ ফাইন, to the base in an equilateral triangle bisect the base, bisects the base। therefore BD equal to BC by 2। দেখো কোশ্চেনে যা দিয়েছে আমি শুধু সেই ইনফরমেশনটুকু লিখলাম, কোনো প্রুফ করিনি এখন। কি বলেছে, এবিসি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তারপরে প্রতিটা সাইড ইকুয়াল, তারপরে কোশ্চেনে বলেছে এডি পারপেন্ডিকুলার টু বিসি। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে বেসের ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেটা বেসকে বাইসেট করে, দ্যাট মিনস, হ্যাঁ মিডিয়ান, দ্যাট মিনস বিডি ইকুয়াল টু বিসি বাই 2। ক্লিয়ার? এবার আমি প্রুফটা করব। কি বলেছে আমাকে, 4AD স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এডি কোথায়, এটা, আর এবি কোনটা, এই ট্রায়াঙ্গেল। তার মানে আমাকে বুঝতে হবে ট্রায়াঙ্গেল এবিডি নিয়ে আমি কাজ করব, তাই না? তাহলে ইন রাইট অ্যাঙ্গেল triangle ADB by using Pythagoras h square plus height square equal to hypo square। তাড়াতাড়ি করবে, হ্যাঁ। বেস স্কোয়ার মানে বিডি স্কোয়ার, হাইট স্কোয়ার মানে এডি স্কোয়ার, হাইপো স্কোয়ার মানে এবি স্কোয়ার। এ খুশবু, ভালো করে দেখো, এখানে কাকে লাগবে, আমার এডিকে লাগবে, এবিকে লাগবে, তাই তো? এখানে দরকার নেই কোনটা, আমার বিডি, ঠিক আছে? আচ্ছা বিডিকে আমরা কি লিখলাম এক্ষুনি, বিসি বাই 2। তাহলে বিসি বাই 2 এডি প্লাস এডি স্কোয়ার। আচ্ছা বিসির জায়গায় আমরা কি লিখতে পারি, বিসি এবি, এই তিনটে কি লিখতে পারি, এবি লিখতে পারি। কেন কেন এসি লিখবো না, কারণ এবি লাগবে। এই যে তুমি আবার ওখানে চলে গেলে কেন, শ্রেয়াসের পাশে, সেটা তো এখানে, অনেক গল্পটা করতে সুবিধা হচ্ছে। আমি টাইমিংটা বাবাকে আজকের ভিডিওয়ে বলে দেবো। তাহলে এটা এবি স্কোয়ার বাই 4, দেখো আমার এসে গেছে, হ্যাঁ। সবার নিচে এলসিএম 4 নিয়ে চলে আসি, হ্যাঁ। এবি স্কোয়ার বাই 4, 4AD স্কোয়ার বাই 4, 4AB স্কোয়ার বাই 4। ক্লিয়ার? তাহলে এবি স্কোয়ার
প্লাস 4AD স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 4AB স্কোয়ার বাই 4, 4 4 কেটে যায়। হ্যাঁ, এবার 4AD স্কোয়ার ইকুয়াল টু 4AB স্কোয়ার মাইনাস AB স্কোয়ার, তাহলে 4AD স্কোয়ার, এ হাসছে ভাই কাদের, 3AB স্কোয়ার। চলো এটাই দিয়েছে প্রুভ করতে, এটাই আমার প্রুভড। বোঝা গেছে? ইজি অঙ্ক এটা। হ্যাঁ, এর পরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? টু 22 মানে 21, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? চলো হয়েছে, তাড়াতাড়ি করো ভাই, তাড়াতাড়ি করো, আমার টার্গেট ছিল দুটোর মধ্যে আমি 5টা অঙ্ক নামাবো, বাট এখন আমার কাছে 5 মিনিটস টাইম আছে, শেষ হয়নি, শেষ হলে আমার হয়ে যেত পরের অঙ্কটা, পরের অঙ্কটা একটু বড় হবে। এ হয়েছে সবার, যাবো নেক্সটে। যাবো, চলো নেক্সট। তোমরা না একটু যারা আছো না অত রিল্যাক্স না করে একটু সোজা হয়ে বসে তাড়াতাড়ি করো, তোমরা হেলান ফেলান দিয়ে মানে রিল্যাক্স, তত আছে রিল্যাক্সেশন সব আছে। আমার না একটা কথা বলো, 4:30টায় পড়ানো আছে। এ কথা বলো না, এ দেখো কি বলেছে, given in the adjoining figure D and E are the midpoints of CB and AC respectively in triangle ABC, right angle at C. Prove that 4AD square 4AC plus 4AC square plus BC square. আচ্ছা ভালো করে দেখো, AD এই ট্রায়াঙ্গেল AC, তাহলে ACD এই ট্রায়াঙ্গেল নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমরা কি পাচ্ছি, AD পাচ্ছি, AC পাচ্ছি, আর BCটা সিডিটা মিড পয়েন্ট, তাহলে আমার দুটো রাইট অ্যাঙ্গেল নিয়ে কাজ করতে হবে। ফার্স্টে আমরা কোন রাইট অ্যাঙ্গেল, এখানে দুখানা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, একটা হচ্ছে ACD আর একটা হচ্ছে ECB। ফার্স্টে আমরা ACD নিয়ে কাজ করি, যা ইনফরমেশন দিয়েছে আমরা লিখে নিলাম, কিছুই নেই, ই আর মিড পয়েন্ট ট্রায়াঙ্গেল ACD বাই ইউজিং পাইথাগোরাস। তাহলে বেস স্কোয়ার, বেসকে CD স্কোয়ার, হাইটকে AC স্কোয়ার, হাইপোকে AD স্কোয়ার। আচ্ছা এখান থেকে আমার এটা আনতে হবে, দেখো AC আমার দরকার, AD আমার দরকার, CD দরকার নেই,
সিডিকে আমার কিসের কনভার্ট করতে হবে? বিসি। সিডি ইকুয়াল টু বিসি বাই টু না, কারণ ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। তাহলে সিডির জায়গায় আমরা লিখতে পারি বিসি বাই টু। ব্যাস, প্রুফ এটা কমপ্লিট হয়ে গেছে, চলে এসছে। জাস্ট এটা তোমার করলেই চলে আসবে। আমাকে একটু কেউ বলবে পেছনে কে কথা বলছে? কে কথা বলছে শঙ্খ পেছনে? কে কথা বলছে পেছনে? এডি স্কোয়ার। আচ্ছা, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ সিবি বা বিসি। বিসি বিসি তাহলে বিসি স্কোয়ার বাই 4 এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, তাই তো? এবার আমি ডাইরেক্ট এলসিএম করে দিই, হ্যাঁ, ওই বাই 4 করে করছি না। তাহলে এটা দেখি বিসি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার বাই 4 ইকুয়াল টু এডি স্কোয়ার। ঠিক আছে, এবার 4 ওদিকে পাঠিয়ে দিই, চলে এসছে, তাই তো? জায়গা হবে না? তাহলে এখান থেকে দেখো চলে এসছে বিসি স্কোয়ার প্লাস 4 এসি স্কোয়ার 4 এডি স্কোয়ার। দেখো এটাই ফার্স্ট প্রুফ চেয়েছে। এটা আচ্ছা, এটা 1 নম্বর ইকুয়েশন দেবো, তারপর লিখবে প্রুফড। এটা 1 নম্বর, খুব ইজি প্রুফটা। হ্যাঁ, এবার 2 নম্বর প্রুফ বি বিসি, মানে এই ট্রায়াঙ্গেলটাকে নেবো, বেস স্কোয়ার হাইট স্কোয়ার, বেসকে সিবি স্কোয়ার বা বিসি স্কোয়ার, হাইটকে সি স্কোয়ার, হাইপোটেনাস বি স্কোয়ার, বিসি স্কোয়ার। সি মানে হচ্ছে এসি বাই 2 না, কারণ আমাকে এখানে এসি রাখতে হবে। is the midpoint of AC। তাহলে BC স্কোয়ার AC স্কোয়ার বাই 4 ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে 4BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার বাই 4 ইকুয়াল টু বি স্কোয়ার। বুঝতে পারলে তো? এটা আমি এলসিএম করে ডাইরেক্ট 4BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার 4B স্কোয়ার। এটা কত নম্বর? 2 নম্বর ইকুয়েশন দিয়ে প্রুফ দিয়ে দাও। 2 নম্বর ইকুয়েশন প্রুফড, দুটো প্রুফ হয়ে গেল। হ্যাঁ, এবার থার্ড ভালো করে দেখো, থার্ডে কি চেয়েছে? এডি আর বি অ্যাড করতে হবে, মানে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিই, তাই না? অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get 4 AD স্কোয়ার প্লাস 4B স্কোয়ার। কেন অ্যাড করতে যাব হট করে? তাই চেয়েছে। প্লাস BC স্কোয়ার প্লাস 4AC স্কোয়ার প্লাস 4BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। তাহলে এখান থেকে 4 কমন নিয়ে নিই, AD স্কোয়ার প্লাস বি স্কোয়ার 5BC স্কোয়ার প্লাস 5AC স্কোয়ার। 5 কমন নিয়ে নাও, 5ই দিয়েছে, হ্যাঁ চলে এসছে। AD স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার। এবার ভালো করে দেখো, BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার কে?
বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে এবি স্কোয়ার লিখতে পারি না পাইথাগোরাস বড় ট্রায়াঙ্গেলে? ভালো করে দেখো, বিসি স্কোয়ার এসি স্কোয়ার পাইথাগোরাস তাহলে ইকুয়াল টু এবি স্কোয়ার লিখতে পারি না ওই জায়গায়? তাহলে 4 এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 এবি স্কোয়ার। চলো এটা প্রুভড, ডান, তিনটে প্রুভ হয়ে গেল। তাহলে বোঝা গেল, বোঝা গেছে, ইজি প্রুফ। টমটম বোঝা গেছে? টমটম জাস্ট অ্যাড করলাম কেন আমি? প্রথমে এইটা অ্যাঙ্গেল নিলাম, তারপরে এইটা অ্যাঙ্গেল নিলাম, তোকে অ্যাড করলাম কেন? আমার রিকোয়ারমেন্ট এটা 4 এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো? ওগুলো বুঝেছো? হ্যাঁ, ঠিক আছে, আবার বলি। হ্যাঁ, তাহলে অঙ্কটায় এবিসি ট্রায়াঙ্গেল এডি বিসিএফ মিডিয়ানস, এই ট্রায়াঙ্গেলে তোমরা আর কিচ্ছু দেখো না, এই হোয়াইট কালারের এডি বি আর সিএফ এই তিনটে লাইনকে দেখো, এই তিনটে হচ্ছে মিডিয়ান। ক্লিয়ার? কি বলেছে তোমায় প্রুভ করতে? সি ব্র্যাকেটে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার, মানে এবি বিসি সিএ তিনটে সাইড, তাদের স্কোয়ারে 3 টাইমস, স্কোয়ারে অ্যাডেড 3 টাইমস ইকুয়াল টু 4 এডি স্কোয়ার বি স্কোয়ার সিএফ স্কোয়ার, মানে মিডিয়ানসের স্কোয়ারের সামের 4 টাইমস। তার মানে তিনটে সাইডের স্কোয়ারের সামের 3 টাইমস ইকুয়াল টু তিনটে মিডিয়ানসের স্কোয়ারের সামের 4 টাইমস। এটা তোমাকে প্রুভ করতে হবে। তাহলে আমার শুধু ড্রয়িং হচ্ছে ট্রায়াঙ্গেল, তিনটে হোয়াইট লাইন, এই তিনটে হোয়াইট লাইন হচ্ছে তোমার মিডিয়ান। এবার ওখান থেকে আমি একটা ড্রয়িংটাকে আরো ইজি করেছি, শুধু আমি একটা মিডিয়ান নিয়ে কাজ করছি। কাকে? এডিকে নিয়ে। একটা মিডিয়ানকে নিয়ে কাজ করছি, এডিকে নিয়ে। আমাকে একটু কনস্ট্রাকশন করতে হবে এই অঙ্কটায়, কি তিনটে পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এ থেকে বিসির ওপর এজি, বি থেকে এসির ওপর বিএইচ, আর সি থেকে এবির ওপর সিআই, এই তিনটে হচ্ছে তোমার পারপেন্ডিকুলার, মানে এই তিনটে 90 ডিগ্রি। এই ইয়েলো লাইন দিয়ে যেগুলো টানা আছে পারপেন্ডিকুলার ড্র করেছি, বোঝা গেছে? আর কিচ্ছু নেই। এবার আমি, হ্যাঁ, বলো নাই তো ইকুইল্যাটারাল, তুমি ইকুইল্যাটারাল কেন ধরবে? ঠিক আছে, এবার আমি আসি একটা পার্টে। কোন পার্টে? পুরো ট্রায়াঙ্গেলের থেকে একটা মিডিয়ান একটা পারপেন্ডিকুলার নিয়ে আমি কাজ করছি। ক্লিয়ার? এখানে দুটো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। খুব ইজি অঙ্ক, খুব ইজি ভাবে নামাবো। এ জিবি বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার, বেসকে বিজি স্কোয়ার হাইট স্কোয়ার, আচ্ছা ইউজিং পাইথাগোরাস। পাইথা লিখে দিচ্ছে, হ্যাঁ, এজি স্কোয়ার এবি স্কোয়ার। ক্লিয়ার? এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবার এখান থেকে আমি এখান থেকে করছি, নাহলে অনেক জায়গা লাগবে। হ্যাঁ,
স্টার মার্ক ইউজ করে দিই। ইন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল AGC using Pythagoras base square plus height square equal to hypotenuse square. Base K CG square AG square equal to AC square. 2 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। ভেরি ইজি। এবার যেটুকু পার্ট করবো শুধু এইটুকু পার্টের উপর ফোকাস করবে। এই দুটোকে অ্যাড করে দেবো। অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get। কেন অ্যাড করছি? কারণ এখানে অ্যাডে আছে। কেন অ্যাড করতে যাচ্ছি? অ্যাডে আছে। এখানে এবি পেয়েছি, এখানে এসি আছে, অ্যাডে আছে দেখো, তাই অ্যাড করছি। রিজনটা এইটা যে অ্যাড করার কারণ এটা। এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিজি স্কোয়ার এক মিনিট, বোঝা গেছে? বিজি স্কোয়ার প্লাস এজি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার প্লাস এজি স্কোয়ার। তাহলে এখান থেকে 2AG স্কোয়ার ইকুয়াল টু বিজি স্কোয়ার প্লাস সিজি স্কোয়ার। এত পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার আমি শুধু যেটুকু করছি শুধু সেটুকু ভালো করে দেখবে। 2AG স্কোয়ার প্লাস, আচ্ছা বিজি আমার কোনো কাজে লাগছে? বিজি তো কোনো কাজে লাগছে না। আচ্ছা বিজিকে আমি লিখতে পারি বিডি মাইনাস জিডি স্কোয়ার, সরি এক সেকেন্ড, বিডি মাইনাস জিডি তার স্কোয়ার। তাই লিখতে, কাকে লিখলাম? এটাকে, তাই না? আর সিজি স্কোয়ারকে আমরা লিখতে পারি সিডি প্লাস জিডি তার হোল স্কোয়ার। আরে লিখতে মার্ক করছি দেখো, এটাকে এরকম ভাবে মার্ক করছি, এটাকে আমরা এইভাবে লিখলাম। আরে লিখতে সিজি মানে তো এখান থেকে এতটা, তাহলে সিডি প্লাস জিডি লিখতে পারি। ওকে, তাহলে এবার এটাকে লিখতে পারি এরকম, টু এজি স্কোয়ার প্লাস বিডি মাইনাস জিডি জিডি স্কোয়ার প্লাস সিডির জায়গায় আমরা বিডি লিখে দিতে পারি। কেন পারি? টি ইজ দ্য মিড পয়েন্ট না, কারণ মিডিয়ান না। টি ইজ দ্য মিড পয়েন্ট অফ, এখনো কেউ কথা বলে যাচ্ছে, অফ বিসি। আরে লিখতে এ বোঝা গেল? এখানে সিডির জায়গায় আমি কি লিখলাম? এই যে সিডির জায়গায় আমি মার্ক করতে করতে যাচ্ছি, এই সিডির জায়গায় আমি লিখলাম বিডি, কারণ ডি মিড পয়েন্ট, এডি মিডিয়ান। এটা ফর্মুলায় পড়ে যাচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি ফর্মুলা না জানো এখান থেকে কিন্তু অনেক বড় হয়ে যাবে আবার। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? 2AG স্কোয়ার প্লাস 2 ইন্টু বিডি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার না, কারণ ফর্মুলা
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি বলছে? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2ab স্কোয়ার 2bd স্কোয়ার প্লাস 2gd স্কোয়ার, পারি লিখতে? আচ্ছা 2ab স্কোয়ার প্লাস 2gd স্কোয়ারকে পাশাপাশি নিয়ে আসি আর 2bd স্কোয়ারকে আলাদা করে দিই। কারণ দেখো আমার এখানে কাকে লাগবে, এই আমি বিডি কেন লিখলাম, এজি আর হচ্ছে জিডি, ঠিক আছে, এডি চলে আসছে আর বিডি, আচ্ছা বিডি ওকে, বিডির জায়গায় এই পেজে ধরাতে পারবো, আচ্ছা চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ার, বিডির জায়গায় আমরা লিখতে পারি বিসি বাই 2। আরে লিখতে পারি, পারি তো, কোনো প্রবলেম আছে? আমি নিয়ে যাচ্ছি, মানে আমি একই দিকে মুভ করাচ্ছি। বিডি আমার লাগছে না, আমার লাগছে হচ্ছে বিসি লাগছে, তাই বিডিকে আমি বিসিতে কনভার্ট করে দিলাম। এতটা হয়েছে, আমি পরের পেজে যাবো। তাহলে এবার লিখে দাও এজি 2, এজি প্লাস জিডির জায়গায় লিখে দাও এডি স্কোয়ার 2ad স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি স্কোয়ার বাই 4। এজি স্কোয়ার প্লাস জিডি স্কোয়ারের জায়গায় আমরা এডি স্কোয়ার লিখতে পারি তো, পারি তো লিখতে, লিখে দাও 2ad স্কোয়ার প্লাস 2 ইন্টু বিসি স্কোয়ার বাই 4। হয়েছে এতটা? তাড়াতাড়ি করো না বাবু। দেখো এবার ওটা ফ্র্যাকশনে এসছে তো, 2 দিয়ে কাটাকাটি করো, ফ্র্যাকশনটাকে সরিয়ে দাও, একটা ইকুয়েশন চলে আসবে বি স্কোয়ার বাই 2। এবার ফ্র্যাকশন নিচের থেকে 2টাকে সরিয়ে দাও ফ্র্যাকশনে, হয়েছে অঙ্কটা, হয়েছে। নেক্সট পেজে যাচ্ছে, হ্যাঁ তাহলে এ আমাকে একটু এই লাইনটা এইটুকু আর এই যে এইটুকু আমাকে বলো, হ্যাঁ এইটুকু বলবে, এই যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এসি স্কোয়ার ইকুয়াল টু 2 হচ্ছে তোমার, না এডি স্কোয়ার লিখলে হবে, এডি স্কোয়ার, হ্যাঁ এডি স্কোয়ার 2 এডি স্কোয়ার 2 ইন্টু বিসি স্কোয়ার বাই 4 কাটলে 2, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 4 এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই 2 আসছে না, তাই তো? তাহলে 2টাকে এদিকে মাল্টিপ্লাই করে দিই, 2 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 4 এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এখান থেকে লিখতে পারি 2 এবি স্কোয়ার প্লাস 2 এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 এডি স্কোয়ার লিখতে পারি। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এক সেকেন্ড, আমার একটা জিনিস লাগবে, এখান থেকে এটাকে আমাকে ওদিকে মুভ করাতে হবে। বলছি দাও 1 সেকেন্ড।
এটা হচ্ছে এ। ভালো করে দেখো, আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে করছিলাম, এডিকে শুধু ধরেছিলাম আর এজি। তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ালো? আলটিমেটলি আমার যেটা আসলো 2ab স্কোয়ার 2ac স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, মানে দুটো সাইডের, কোন দুটো সাইডের, যেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলারটা বা মিডিয়ানটা ড্র করা হয়েছে, ঠিক আছে, এই পয়েন্ট থেকে। তাহলে এই পয়েন্টের সাথে যে দুটো লাইন কানেক্টেড, এবি স্কোয়ার এসি স্কোয়ার, আর যার উপর ড্র করা হয়েছে সেটা মাইনাস হচ্ছে, ইকুয়াল টু কি আসছে 4 এই মিডিয়ানটা, মিডিয়ান স্কোয়ার, তাই না? সিমিলারলি in triangle ABC, in triangle ABC, BH is the median and sorry, medianটা কি H না B? B is the median, sorry, B is the median and BH perpendicular AC যদি হয় তাহলে আমরা লিখতে পারি, তাহলে এটা এই যে মিডিয়ানটা এটা, তাহলে আমরা লিখতে পারি 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু 2b স্কোয়ার লিখতে পারি 4b স্কোয়ার, সরি, বোঝা গেছে? ক্লিয়ার? সিমিলারলি এই তো এটা মিডিয়ান, এবার তাহলে এই এই লাইনের 2 টাইমস, এই লাইনের 2 টাইমস, এটা মাইনাস ইকুয়াল টু 4b স্কোয়ার। সিমিলারলি ইন ট্রায়াঙ্গেল ABC, এবার CF median, CF is the median and CI perpendicular AB, বোঝা গেল? তাহলে এবার মিডিয়ান এটা মিডিয়ান, তাহলে লিখতে পারি 2ac স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার, 2ac স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু 2 না 4 cf স্কোয়ার। পারি লিখতে? 3 নম্বর ইকুয়েশন। এবার এই তিনটে ইকুয়েশনকে আমার কি করা উচিত? অ্যাড করে দেওয়া উচিত না? অ্যাডিং ইকুয়েশন 1, 2 and 3 we get, adding equation 1, 2 and 3 we get 2ab square plus 2ac square minus bc square plus 2ab square plus 2bc। হ্যাঁ, আমি এখানে কি এটা, আচ্ছা এটা 1 নম্বর, 2 নম্বরটা কোথায় লিখলাম? এটা 2 নম্বর না, এটা ইকুয়েশনটা দিইনি আমি, হ্যাঁ এটা 2 নম্বর, এটা 2 নম্বর ইকুয়েশন। 2ab স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, কথা বলো না, প্লাস 2ac স্কোয়ার প্লাস 2bc স্কোয়ার মাইনাস ab স্কোয়ার ইকুয়াল টু 4 ad স্কোয়ার প্লাস 4 b স্কোয়ার প্লাস 4 cf স্কোয়ার। ভালো করে দেখো কটা 2 4 4 আর একটা ab মাইনাস আছে না,
তাহলে একবারে লিখতে পারি 3ab স্কোয়ার প্লাস 3bc স্কোয়ার প্লাস 3ac স্কোয়ার ইকুয়াল টু 4ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার। পারি লিখতে? দেখো এখানে দুটো চারটে আর একটা ab মাইনাস আছে, তাহলে আমি লিখতে পারি এখান থেকে 3ab স্কোয়ার প্লাস bc স্কোয়ার প্লাস ac স্কোয়ার 4ad স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস cf স্কোয়ার। এটা হচ্ছে তোমার প্রুফড, ফাইনাল প্রুফড। এটাই চেয়েছে। অঙ্কটা কি বোঝা গেল? শুধু প্রথম ওটা নিয়েই কাজ, ওটা যদি বুঝে যাও তাহলে এগুলো ইজিলি নামাবে। প্রিয়াংশু তোমাকে বোধহয় নিতে এসছে, তুমি চলে যেতে পারো। হয়েছে? দারুণ অঙ্কটা। হ্যাঁ যাও, আমি যে চারটে অঙ্ক আমি রেকর্ড করে নিচ্ছি, দেখে নি। বাট আজকে আমি এখান থেকে করেই বেরোবো। আর চারটের মধ্যে দুটো করতে 5 মিনিট টাইম লাগবে, পরের দুটো করতে। যাদের পড়া ফড়া আছে না চলে যাও, আমাকে বলো না, বাট আমি টার্গেটে আছে, শেষ করে বেরোবো। যার আছে চলে যাও না, আমি কতবার বলবো একটা কথা? থার্টি বাজে, 45 আমি নামিয়ে দেবো অলমোস্ট। হ্যাঁ তাড়াতাড়ি করলে হয়, ডিপেন্ড করছে তোমাদের ওপরে। এই অঙ্কটা কি বোঝা গেছে? এই ক্যাপ্টেন কথা বলো না, এই ক্যাপ্টেন কথা বলো না। ও সেন্স নেই। এ হয়েছে, এ খুশি বোঝা গেছে। এটা দুবারের জায়গায় 4 বার দেখবে। এই অঙ্কটা ওই অঙ্কটা, ওই আগের অঙ্কটা যেটা বড় সেটা ইজি অঙ্ক, বাট এই অঙ্কটা দুবারের জায়গায় 4 বার দেখবে। শুধু আমি একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করলাম, এই ট্রায়াঙ্গেলটা। বাকিগুলো এই কথা বলো না, বাকিগুলো আমি কি করলাম, সিমিলারলি দিয়ে করে দিলাম। আমি কি করলাম, এই যে ট্রায়াঙ্গেল, প্রথমে সিঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি, যখন এডি আর এজি পারপেন্ডিকুলার আর এডি মিডিয়ান, তখন আমি কি করলাম, যেটা করার পর আমার আসলো এবি স্কোয়ার 2ac স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু 4ad স্কোয়ার। এডিটা ছিল মিডিয়ান। ক্লিয়ার? ঠিক একইভাবে সিমিলার লিখ দিয়ে বাকিগুলো করলাম। এবার অ্যাড করে দাও, তোমার অ্যান্সার চলে আসবে। শুধু প্রথমে এটুকুই, এই যে এটুকু করাটাই অঙ্কটা, অঙ্ক হচ্ছে এটুকু। চলো নেক্সট। সেটা এখানে গিয়ে শেষ হয়েছে। এ কথা বলো না। এই এই অঙ্কটা দেখো, খুব ইজি অঙ্ক। খুব ইজি অঙ্ক। হ্যাঁ দেখো কি বলা আছে, যা আছে তাই লিখেছি। ইন দ্য অ্যাডজয়নিং ফিগার ডায়াগোনাল এসি অ্যান্ড বিডি ইন্টারসেক্ট অ্যাট ওতে ইন্টারসেক্ট করেছে, তাই লিখেছি অ্যাট রাইট অ্যাঙ্গেলস। প্রিয়াংশু এসে গেছে তোমার, চলে যাও, এসে গেছে, নিচে এসে গেছে, মা ফোন করে যাচ্ছে, আমাকে ফোন করছে, তুমি চলে যাও, গিয়ে বলে আসো করে তুমি কি করবে দেখো। এই diagonal AC and BD intersect each other at O at right angle.
তাহলে বলেছে আমাকে প্রুভ দ্যাট এবি স্কোয়ার সিডি স্কোয়ার এডি স্কোয়ার বিসি স্কোয়ার। ভালো করে দেখো, এবিটা কোন ট্রায়াঙ্গেলে? এই ট্রায়াঙ্গেলে। আর হচ্ছে এডি কোন ট্রায়াঙ্গেলে? এই ট্রায়াঙ্গেলে। সিডি এই ট্রায়াঙ্গেলে, আর বিসি এই ট্রায়াঙ্গেলে। তাহলে প্রথমে এবি, এবি এই ট্রায়াঙ্গেলে আছে, দেখো এ ও বি। তাহলে আমি এ ও বিটাকে নিয়ে কাজ করি না? তাহলে ইন ট্রায়াঙ্গেল এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি 90 ডিগ্রি ইউজিং পাইথাগোরাস। আমি দেখো ফার্স্টে এ ও বি কেন করছি? কারণ ফার্স্টে আছে এবি। এবি কোন ট্রায়াঙ্গেলে? এই এ ও বি ট্রায়াঙ্গেলে আছে। তো এবিতে এই এ ও বি ট্রায়াঙ্গেলে আছে 90 ডিগ্রি। তাহলে বেস স্কোয়ার কে? এ ও স্কোয়ার। তুমি চলে যাও, দরকার হলে চলে যাও। এবি স্কোয়ার 1 নম্বর। আরে কথা বলো না ভাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কথা বলো না। আর ইন্ট, আর এডি। এবার এডিকে দেখো, এবি করলাম, তাহলে এডি। এবার এডি, এডি কোন ট্রায়াঙ্গেলে? এডিও। আমি আচ্ছা এখানে না আমি সিওডি নিয়ে করেছি, কারণ সিডি সিওডি। আচ্ছা পরেরটা দেখেছি, এটা দেখেছি, এটা ঠিক আছে, ওটা নিয়ে করলেও হয়ে যাবে, একই ব্যাপার। আমি এদিকে টাচ করিনি, আমি এই দুটোকে দেখেছি। সিডি কোন ট্রায়াঙ্গেলে? সিওডি, তাই তো। এখানে পাইথাগোরাস ইউজ করলাম। বেসকে পিও স্কোয়ার। হ্যাঁ, 2 নম্বর ইকুয়েশন। বোঝা গেল? যা দিয়েছে কোশ্চেনে আমি তাই লিখলাম। এখানে আমি লাইনটা একটু তাড়াতাড়ি করার জন্য লিখলাম না। এবি কেন আমি এই ট্রায়াঙ্গেল নিলাম? ফার্স্টে এওবি কে কেন নিলাম? কারণ এবি স্কোয়ার এওবিতে আছে। তাহলে পাইথাগোরাস ইউজ করে যে ইকুয়েশন সেটা লিখলাম। এবার তারপরে কে আছে? সিডি স্কোয়ার এই ট্রায়াঙ্গেলে আছে, দেখো সিডি। সিওডি ট্রায়াঙ্গেলে আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে। তাহলে পাইথাগোরাস ইউজ করে আমার যে ইকুয়েশন আসে সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার ইকুয়াল টু সিডি স্কোয়ার। এবার দেখো 1 আর 2 কে অ্যাড করতে হবে না, কারণ এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার চেয়েছে না। অ্যাডিং ইকুয়েশন 1 and 2, we get ab square plus cd square equal to ao square plus bo square plus co square plus do square। এবার ভালো করে দেখো, ao প্লাস ওডিকে একসাথে রাখো, ao স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আর এখানে বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ারকে একসাথে রাখো। কেন একসাথে রাখার কারণ কি? কারণ আমার যে পরের যে আনতে হবে, যেটা এটা আমাকে আনতে হবে কি এডি স্কোয়ার আর বিসি স্কোয়ার। তাহলে দেখো এও প্লাস ডিও, এও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, এডি স্কোয়ার লিখতে পারি না? তাহলে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস বিও প্লাস সিও। দেখো বিও আর সিও, বিসি স্কোয়ার লিখতে পারি না? পারি না লিখতে? পারি তো। তাহলে এটাই প্রুভড। বোঝা গেছে? তাহলে বোঝা গেল আমি কেন ফার্স্টে এওবি কে নিলাম, পাইথাগোরাস ইউজ করলাম। আর সিডির জন্য সিওডি কে নিলাম, কারণ এই ট্রায়াঙ্গেলে আছে এবি, এই ট্রায়াঙ্গেলে আছে তোমার এবি স্কোয়ার, এখান থেকে পাবো এই ট্রায়াঙ্গেলটা। আর সরি, আর এই ট্রায়াঙ্গেলটা থেকে পাবো আমি সিডি স্কোয়ার। তাই আমি ফার্স্টে এই দুটো ট্রায়াঙ্গেলকে নিয়েই কাজ করলাম। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট।
হয়ে গেছে অঙ্ক বুঝতে পারছো? চলো নেক্সট। হয়েছে? ওই পায়ের ওপর না রেখে বেঞ্চের ওপর রেখে লেখো, তাড়াতাড়ি হবে লেখাটা। তোমাকে বলছি না, এই যে যাবো নেক্সটে। এ হয়েছে? এ কথা বলো না। বলেছে ইন কোয়াড্রিল্যাটারাল এবিসিডি অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি। ড্রয়িংটা আমি করে রেখেছি। প্রুভ দ্যাট 2ac স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। আচ্ছা, টুটা কাট চেয়েছে এসি স্কোয়ারে। দেখো এসি স্কোয়ার তার মানে এই ট্রায়াঙ্গেলটা আছে এসি স্কোয়ারে, নিচের দিকের ট্রায়াঙ্গেলটা এবিসি। আবার এই ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলও এসি স্কোয়ার পাচ্ছি। তাহলে দুটোই আমাকে নিতে হবে, কারণ 2ac স্কোয়ার বলেছে, তাই না? তারপরে লাস্টে অ্যাড করে দিতে হবে। তাহলে এবিসিডি কোয়াড্রিল্যাটারাল যা আছে তাই লিখেছি, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ডি 90 ডিগ্রি, জয়েন এসি ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবিসি by using Pythagoras theorem. A square plus height square equal to hypotenuse square. Base k ab square plus bc square equal to ac square. আরে লিখতে 1 নম্বর ইকুয়েশন। একইভাবে ইন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ADC by using কার পেন ये নেই তোমার খাতা? দারুণ ব্যাপার। by using Pytha theorem. Base square plus height square equal to hypotenuse square. Base k AD square plus CD square equal to AC square. 2 নম্বর। এবার এসি এখানে 2 আছে, 2ac তখনই আসতে পারে যখন দুটোকে অ্যাড করব। অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get ac square plus ac square equal to ab square plus bc square plus ad square plus cd square. তাহলে 2ac স্কোয়ার এইদিকে কে আনতে হবে, মাইনাস বিসি কে আনতে হবে, বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। এটাকে সিডিকে আমি ডিসি লিখে দিলাম। হ্যাঁ দেখো চলে এসছে, প্রুভড। 2:45 বাজে, আমি এখন 15 মিনিট পড়াবো, যাদের চলে যেতে হবে চলে যেতে পারো। এ কথা বলো না, হয়েছে? ছোট
আরে ভাই ফোন টোন সাইলেন্ট করো না। এ হয়েছে। এ হয়েছে সবার। তাড়াতাড়ি। এই হয়েছে তোমাদের। এ ক্যাপ্টেন হয়েছে। এ তোমার হয়েছে। এ ক্যাপ্টেন জায়গায় বসো না 10 মিনিট। এ হয়েছে সবার। যাবো নেক্সটে। আচ্ছা দেখো, কোশ্চেনে যা দিয়েছে আমি তাই লিখেছি, ড্রয়িংটা করে নিয়েছি। কি আছে কোশ্চেনে? কথা বলো না। ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, সিএ ইকুয়াল টু এবি। ডি ইজ এ পয়েন্ট অন এবি প্রডিউসড। এ তোমরা প্লিজ কথা বলো না। ডি ইজ দ্য পয়েন্ট অন এবি প্রডিউসড, জয়েন্ট ডিসি। টু প্রুভ ডিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু 2ab ইন্টু এডি। এটা প্রুভ করতে হবে। এবি কে প্রডিউস করেছি, করে ওখানে একটা পয়েন্ট আছে ডি, জয়েন করেছি ডিসি। আচ্ছা এবার দেখো কি প্রুভ করতে দেবে, ডিসি স্কোয়ার। ফার্স্টে যেটা দেবে সেটার দিকে তাকাবে। ডিসি স্কোয়ার কোন ট্রায়াঙ্গেলে আছে? এডিসি, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এডিসি by using Pythagoras theorem we get base square plus height square equal to hypo square. base के AC square, height के AD square, hypotenuse के DC square। এবার আমাকে একটু ভালো করে দেখে নিতে হবে আমার কি কি লাগবে। ডিসি লাগবে। আচ্ছা এবি আর ইকুয়াল টু এসি, আমার এবি লাগবে, এসি লাগছে না তাই তো? এবি ইকুয়াল টু এসি। আর এডি, এডিও লাগছে না, আমার লাগছে হচ্ছে বিডি। তাহলে আমি লিখতে পারি এসি, এই জায়গায় এবি স্কোয়ার লিখে দিই আপাতত, ঠিক আছে? আর এডির জায়গায় আমরা লিখতে পারি, আমার লাগছে এডি লাগছে, আর কাকে লাগছে? এবি, বিডিকে লাগবে তাই তো? এবি প্লাস তার স্কোয়ার, পারি করতে? এসি, এসি জায়গায় এবি, যেহেতু এসি ইকুয়াল টু এবি, তাই না? পারি করতে। আচ্ছা তাহলে এবি স্কোয়ার, এখানেও এবি স্কোয়ার আছে, 2 ইন্টু এবি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল ডিসি স্কোয়ার আছে না? ফর্মুলায় ফেললাম তাই তো? তাহলে এখানে আছে 2ab স্কোয়ার, 2ab ইন্টু বিডি, এখানে ডিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার আছে। ক্লিয়ার? 2ab কে যদি আমি কমন নিই, 2ab কে যদি আমি কমন নিই, কে পড়ে থাকে? এবি প্লাস বিডি পড়ে থাকে না? ডিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার
এবি প্লাস বিডি কে হয়? এডি হয় না? তাহলে লিখতে পারি ডিসি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার 2ab। এবি প্লাস বিডি ভালো করে দেখো, এবি প্লাস বিডি এডি হয় না? এটাই চেয়েছে, প্রুভড। বোঝা গেল? এ খুশি, বোঝা গেছে? হ্যাঁ, এ বোঝা গেছে অঙ্কটা? ইজি অঙ্ক আছে, এগুলো ইজি অঙ্ক। লাস্ট অঙ্ক হয়েছে সীতমা, আর একটু হেলান দাও, আর একটু হ্যাঁ তাড়াতাড়ি হবে, লেখাটা তাড়াতাড়ি হবে। এরপর দিন বালিশ নিয়ে আসবে সাথে করে, তাহলে আর একটু রিল্যাক্সেশন হবে। ওই ঘরে আছে বালিশ, নিয়ে নেবে বালিশ। আর কি কি লাগবে বলবে, এখানে ফ্রিজ রাখবো, কোল্ড ড্রিঙ্কস খাবে তোমরা, কফি মেশিন থাকবে, রিল্যাক্স করবে একদম। এ হয়েছে। এই কথা বলছো কেন এত? হ্যাঁ, তোমার ওখানে যাওয়ার কি কারণ গো? এখানে আসো। এ বেশি কথা বলো না, চুপচাপ বসো। লাস্ট অঙ্কটা করবো, বাড়ি যাবো। আমার কাছে আর 7 মিনিট টাইম আছে। এ হয়েছে, সবার হয়েছে? বুঝতে পেরেছো? মাথা নাড়াও, বুঝেছো? বুঝতে পেরেছো? পরীক্ষার সময় পারবে তো? এ কথা বলো না। ইন অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল দিয়েছে। এবি ইকুয়াল টু এসি বলে দিয়েছে, এবি ইকুয়াল টু এসি, তাই লিখছি এবি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল ইন হুইচ এবি ইকুয়াল টু এসি অ্যান্ড ডি ইজ এ পয়েন্ট অন বিসি প্রডিউস। এই বিসিকে যদি প্রডিউস করি, এর উপর ডি এমন একটা পয়েন্ট। প্রুভ দ্যাট এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি ইন্টু সিডি। দেখো এই পুরো ইয়েতে কোশ্চেনটায় কোথাও কোনো রাইট অ্যাঙ্গেলের কথা বলেনি, তার মানে আমাকে একটা রাইট অ্যাঙ্গেলের ব্যবস্থা করতে হবে। তাই আমি কি করলাম, এ থেকে বিসির ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। বোঝা গেল? কোশ্চেনে আমাকে দিয়েছে এবিসি আইসোসেলেস ট্রায়াঙ্গেল, প্রডিউসড বিসির ওপরে ডি এমন একটা পয়েন্ট, দেন আমাকে প্রুভ করতে হবে এডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিডি ইন্টু সিডি। তাহলে আমাকে একটা রাইট অ্যাঙ্গেল মানে পারপেন্ডিকুলার ব্যবস্থা করতে হবে। আমি এ থেকে বিসির ওপর একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। এবার আমরা ভালোভাবে জানি আইসোসেলেস ট্রায়াঙ্গেলে যদি বেসের ওপরে পারপেন্ডিকুলার ড্র করি, উই নো দ্য অল্টিটিউড টু দ্য বেস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল bisects the base। তাহলে ই ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, এটুকু লিখে নাও। হুম হুম। কি?
দেখছি। হ্যাঁ কি বলছো? জয়েন্ট ডিএ, হ্যাঁ জয়েন্ট ডিএ, জয়েন্ট ডিএ। এটুকু বোঝা গেছে তো? তাহলে আমার কি চেয়েছে? এডি। এডি হচ্ছে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এইডি, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এইডি by using Pythagoras base square plus height square equal to hypotenuse square. বেস হচ্ছে ইডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। 1 নম্বর ইকুয়েশন। ইন রাইট অ্যাঙ্গেল, তারপরে এসি, দেখো স্কোয়ারে আছে এসি, এসি এইটা, তার মানে এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এইসি, তাই তো? ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল এইসি by using Pythagoras base square plus height square equal to hypo square. বেস হচ্ছে ইসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এবার একটা জিনিস আমি তোমাদের বলছি, ভালো করে মাথায় রাখবে। সাবট্রাক্টিং ইকুয়েশন 2 ফ্রম 1। কেন আমি করলাম সাবট্রাক্ট? আমি এডি মাইনাস এসি স্কোয়ার বের করছি, পরে এসি স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দেবো। এডি স্কোয়ার থেকে এসি স্কোয়ার মাইনাস করছি, এসি স্কোয়ারকে পরে ওদিকে পাঠিয়ে দেবো, প্লাস হয়ে যাবে। তাহলে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু ইডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই তো? এর থেকে মাইনাস হচ্ছে এটা, তাহলে মাইনাস হলে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইডি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই কেটে গেল। তাহলে এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইডি স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার করো। কি? ইডি স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার, ওটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলায় ভাঙো। ঠিক আছে? এডি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইডি প্লাস ইসি ইডি মাইনাস ইসি, ইডি প্লাস ইসি ইডি মাইনাস ইসি। সি ইডি মাইনাস ইসি কত আসছে? ইডি মাইনাস ইসি ইডি আসছে না? আর ইসির জায়গায় সির জায়গায় বি লিখতে পারি, ইডি প্লাস সির জায়গায় বি লিখতে পারি। দেখো ইসির জায়গায় আমি বি লিখলাম, কেন লিখলাম? এটা তো মিড পয়েন্ট ই,
ইজ দ্য মিড পয়েন্ট, তাই না? আর ইডি মাইনাস ইসি, ভালো করে দেখো, ইডি মাইনাস ইসি, সেটি লিখতে পারি, চলে এসছে না? ইডি প্লাস বি, তাহলে এসি কে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এডি স্কোয়ার এসি স্কোয়ার, এই জায়গায় ইডি প্লাস বি, ভালো করে দেখো, ইডি আর বি প্লাস কত হয়, বিডি হয় না, ইন্টু সিডি হয় না, এটাই প্রুভড, চ্যাপ্টার শেষ। তাড়াহুড়ো করো না, দেখে নাও একবার 2 মিনিট, বুঝতে পেরেছো কিনা বলো। ওটা বুধবার দাও আমাকে, আজকে আর দিও না, মাথা ব্যথা। বুঝতে পেরেছো অঙ্কটা কেন মাইনাস করলাম, বুঝতে পারলে? মাইনাস করে জাস্ট ফর্মুলায় ফেলে আমাকে জিনিসটাকে ইসির জায়গায় বি করে দিলেই অঙ্কটা হয়ে যায়। এই ইসির জায়গায় বিটা কেন লিখলাম, বুঝতে পারলে তো? ই হচ্ছে মিড পয়েন্ট, পাশে লেখা উচিত, পাশে লেখা উচিত, এক পাশে এখানে লিখে নিও, ই ইজ দ্য মিড পয়েন্ট। ইজ দ্য মিড পয়েন্ট, হয়েছে? হয়ে গেছে স্বপ্নিল, চলো টাটা। বাবা একটু বসো, মাথা নিচু করে যাও।